অতঃপর চলেই গেল আমার 1.1 মিলিয়নের পেজটা। এই তো কিছুক্ষণ আগেই মনে করেন চলে গেছে, আর কখনো এই পেজটা আসবে না ভাই। গত 2 সপ্তাহ যাবত একের পর এক হামলার শিকার হই আমি। শুধু আমাকে স্ট্রাইক মেরে টাকা দাবি করা হচ্ছিল, তবে আমি টাকাগুলো দিতে পারি না। আমি টাকা কই পাবো ভাই? এত টাকা তো আমি কামাই না। বলতেছিল আমাকে 1 লক্ষ টাকা দেন, আমাকে 50,000 টাকা দেন, আমাকে 20,000 টাকা দেন, না দিলে আপনার পেজটাকে উড়িয়ে দিব। আমি টাকা দিতে পারি নাই, এই জন্য আমার পেজটাকে তারা একেবারে শেষ করে দিছে। 1.1 মিলিয়ন ফলোয়ার ভাই, মানে 11 লক্ষ ফলোয়ারের একটি পেজ যদি চলে যায় তাহলে কেমন লাগে সেটা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে। আজকে এই জায়গায় চিৎকার করে কান্নাকাটি করলে কি লাভ হবে ভাই? কিচ্ছু হবে না, কেউ এসে আমাকে বাঁচাইতে পারবে না। এর আগে আমার অসংখ্য ফেসবুক পেজগুলো হারাইতে হইছে, কেউ পারে নাই কোনো ব্যাক করে দিতে। ভিতর থেকে ভাই চিৎকার বেরোচ্ছে, কোনো চিৎকার করতে পারতেছি না, কারণ এই 1.1 মিলিয়নের পেজ মানে এটা আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন ভাই। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এটা অনেক বড় একটা স্বপ্ন। আজকে এই জায়গায় আমি কোনো কথা বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। যারা স্ট্রাইক মারছে আমি তাদের কাছে গিয়ে বলতেছিলাম ভাই কেন আমাকে স্ট্রাইকটা মারছেন? তারা বলছে ভাই স্ট্রাইক উঠাই দিব, আমাকে 20,000 টাকা দেন। তারপরে বলতেছিল যে ভাই দেখেন আপনাকে আমরা স্ট্রাইক তো আর এমনিতেই মারি না, আপনাকে তো আমরা চিনতাম না, আপনাকে স্ট্রাইক মারানোর জন্য আপনার কাছের লোকই আমাদেরকে টাকা দিছে। এই কথাগুলো শোনার পর আরো বেশি খারাপ লাগলো যে আসলে এই কাছের লোকগুলোই সব থেকে বেশি ক্ষতি করে। যে পেজের মধ্যে এই ভিডিওটা দেখছেন এই পেজেও অসংখ্য স্ট্রাইক আছে, যার কারণে এই পেজে আমি কখনো কোনো ভিডিও আপলোড করি নাই। তবে যেহেতু আমার আর কোনো মাধ্যম নাই সেহেতু এই পেজের মধ্যে আপলোড করতে হচ্ছে বাধ্য হয়ে। আজকে যে কষ্টটা পাইছি না, এটা বিচার দেওয়ার মতো আর কেউ নাই। আমার যারা স্প্যামার ভাই বাদার ছিল আমি সবার কাছে গিয়ে হাত জোর করছি, সবার কাছে রিকোয়েস্ট করছি, কেউ পারে নাই, কেউ করে নাই। একটা সময় ডাকাত চোরের দল ছিল ভাই অফলাইনে, আর এখন সবাই অনলাইনে চলে আসছে। চোর ডাকাতের দল অনলাইনে এসে মানুষের ক্ষতি করে যাচ্ছে, টাকা দাবি করে যাচ্ছে, প্রকাশ্যে বুক ফুলিয়ে মানুষকে অন্যায় অত্যাচার করে যাচ্ছে। আইন, দেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু আজকে চুপ করে আছে। আমি এখান থেকে টাকা ইনকাম করে আমার পরিবার চলে, আমি নিজে চলি। আজকে কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, আমরা মাস শেষ হলে কি খাবো, কি পরবো? সকল ইনকাম সাইট গুলো তারা বন্ধ করে দিছে, একের পর এক পেজ গুলোকে উড়ে দিছে। লাস্টে যে পেজটা 1.1 মিলিয়ন ফলোয়ার এটাও শেষ করে দিছে। আমার আজকে ভাই কি পরিমাণ কান্না পাচ্ছে ভাই, আমি এটা আপনাদের কখনো বলতে পারবো না ভাই। আমি বিচার দিছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সব দেখছেন, এটার বিচার আল্লাহ তাআলা করবে। আমি এটা মানি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার এই পেজ গেছে, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। তবে কথা একটাই যে এই দুনিয়ায় থাকতে থাকতে তারা এটার বিচার পাবে। যারা আমার ক্ষতি করছে, যারা আমার পিছনে লাগছে, সকল মানুষের বিচারে আল্লাহ তাআলা করবে। এরা মানুষ না, এরা অমানুষের দল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তো এই জন্য সমস্যার সম্মুখীন আমারই হয়েছে। আর যারা অশ্লীল কাজ করে যাচ্ছে তারা বরাবর ভাই কাজ করেই যাচ্ছে, টাকা পয়সা ইনকাম করে ভরে ফেলছে। আমি কিছু করতে পারি নাই, আজকে আমাকে শেষ করে দিছে। আজকে আবার সব থেকে বড় পেজটাকে তারা শেষ করে দিছে। ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম। আমি আর কারো কাছে বিচার দিব না, আমি আর কারো কাছে কিছু চাই না, বিচার আল্লাহর কাছে দিছি। এত ভাই ব্রাদার, এত পাওয়ারফুল লোকজন থেকে কি লাভ? কেউই আসলে বিপদে পড়লে আগে আসে না, এটা চরম সত্য কথা।